নমস্কার বন্ধুরা, এসকর্স কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই তালের মরশুমে তালের বড়া খেতে কার না ভালো লাগে। তাই আজ শুভ জন্মাষ্টমীর দিন আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজে বানানো দারুণ স্বাদের তালের বড়া রেসিপি। সাথে থাকছে তাল ছাড়ানোর পদ্ধতি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তালের বড়া। তাই তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। আপনাদেরকেও ঠিক এরকম একটা পাকা কালো তাল নিয়ে নিতে হবে। এবার আমি লেয়ার বাই লেয়ার তালের মাথার উপরের খোলসটাকে ছাড়িয়ে নেব। পাকা তাল এমনিতে ছাড়ানো খুবই সোজা, আপনারা একটু চাপ দিলেই ঠিক এইভাবে খোলসটা কিন্তু খুলে চলে আসবে। এরপর আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটাকে একটু ধরে হালকা করে টানলেই খোসাটা কিন্তু খুব সহজেই খুলে চলে আসে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন কিভাবে তালটা আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তালটার আমার খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই তালটার আটিগুলোকে আলাদা করে নেব। তাল থেকে আটিগুলোকে আলাদা করতে হলে আপনাদেরকে মাঝখানে সামান্য চাপ দিতে হবে, তাহলেই কিন্তু আটিগুলো আলাদা হয়ে যাবে। আমার এখানে তাল থেকে তালের আটিগুলোকে আলাদা করা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেডারের সাহায্যে তালের আটিগুলোকে ভালো করে ঘষে ঘষে তালের পাল্পটাকে বার করে নেব। আপনারা চাইলে গ্রেডারের পরিবর্তে বেতের ঝুড়িও ব্যবহার করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন তালের আটি থেকে তালের পাল্প বের হওয়া শুরু হয়ে গেছে। তালের আটিকে আপনাদেরকে ঠিক ততক্ষণ ঘষতে হবে যতক্ষণ না এটা পুরো সাদা ও শুকনো হয়ে যাচ্ছে। আমার তালের সব পাল্প বের করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তালের পাল্পগুলোকে ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো ফাইবার না থাকে। কারণ ফাইবার থাকলে তালের বড়া খাওয়ার সময় সেটা কিন্তু আমাদের মুখে লাগতে পারে, তখন কিন্তু আমাদের সেটা ভালো লাগবে না। আমার সব তালের পাল্প ছেঁকে নেওয়া হয়ে গেছে। তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। এবার এটাকে আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কোনো স্প্যাচুলা বা হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। এটাকে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি ও ঈষৎ উষ্ণ গরম জলের মিশ্রণ। আমি এখানে এই কাপের 1 কাপ সুজি নিয়েছি আর তার ঠিক দ্বিগুণ পরিমাণে জল নিয়েছি, অর্থাৎ 1/4 কাপ সুজির জন্য নিয়েছি 1/2 কাপ জল। এটাও আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি গুঁড়ো। আপনারা চাইলে চিনি গুঁড়োর পরিবর্তে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। এটাও আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দেব 1/3 কাপ নারকেল কোড়া। তালের বড়ার মধ্যে নারকেল দিলে এর স্বাদটা খুব ভালো আসে। এরপর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে লবণ। লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে। এবার দেব 1 চা চামচ পরিমাণে মৌরি। তালের বড়ার মধ্যে মৌরি দিলে এটা খেতে বেশ ভালো লাগে। সবশেষে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে বড়ার ফ্লেভারটা খুব ভালো আসে। সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই ধরনের থাকবে, না খুব ঘন না খুব পাতলা। ব্যাটারটা ঠিক যতটা ভালো করে ফাটা হবে বড়াগুলোও ঠিক ততটাই ফুলবে। এখন ব্যাটার একদম রেডি। এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই চাপিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই তালের ব্যাটারটাকে এইভাবে হাতে করে নিয়ে ছোট ছোট বড়া আকারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে কিন্তু এখানে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে।
ঠিক এইভাবে একটা খুন্তির সাহায্যে বড়াগুলোকে আমি এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। বড়াগুলোকে আমি খুব বেশি গাঢ় করে ভাজবো না, না হলে কিন্তু এটা পরে কালো দেখাতে পারে। বড়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে বড়া থেকে খুব ভালো করে তেলটা ঝরানো হয়ে যায়। আমি এখানে আপনাদেরকে আরও বেশ কিছু বড়া ভেজে দেখাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন বড়াগুলোকে আমাদেরকে কী করে ভেজে নিতে হবে। আমার তালের বড়া একদম রেডি। এবার আপনারাও ঠিক এইভাবে বাড়িতে তালের বড়া বানান। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।